একটা প্রশ্ন সবসময় সাধারণ মানুষের মনে আসে, শিব কে? কোথা থেকে এলেন শিব? হুম শিবের ধ্যানে, জীবের বিভিন্ন ধ্যান রয়েছে, সেখানে একটা লাইন রয়েছে যে বিশ্বাদ্বাম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বিশ্বাদ্যম, তিনি বিশ্বের আদি। এই বিশ্ব বলতে শুধু তুমি পৃথিবী বুঝো না, বিশ্ব মানে হলো কি সমগ্র সৃষ্টি। সমগ্র সৃষ্টি যা তুমি দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না, যা অনুভব করছো বা করতে পারছো না, সম্পূর্ণ সৃষ্টি। সেই বিশ্ব সৃষ্টি যা এখনো পর্যন্ত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রকাশিত হচ্ছে, সেই সৃষ্টির আদি হলেন শিব। কীরকম আদি? বিশ্ব বীজম, তিনি এই সৃষ্টির বীজ। যেভাবে একটি বীজের থেকে গাছ হয়, সেভাবে শিবই এই বিশ্বরূপ সৃষ্টিরূপ বৃক্ষের বীজ, তার থেকেই সমগ্র সৃষ্টি প্রকাশিত। তো শিব হলো এই সম্পূর্ণ সংসারের নির্যাস বলতে পারো। এই সম্পূর্ণ সংসার শিবের মধ্যেই অবস্থান করছে। শিব সবার মধ্যে আছে তা নয়, শিবের মধ্যেই সবাই রয়েছে। আমরা সব কিছু, সবাই সব কিছু যা আমরা দেখতে পাচ্ছি সব কিছুই শিব। শিব কে প্রশ্নটা করা আমার মতে একটু ভুল। প্রশ্নটা হওয়া উচিত কোন কোন জিনিসগুলো শিব নয়। উত্তর হবে এমন কোনো কিছু এই সৃষ্টিতে নেই, বা সৃষ্টির বাইরেও হয়তো নেই, যা শিব নয়। সবই শিব। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। এই সম্পূর্ণ সৃষ্টিটাই মঙ্গলময়। নদী, পাহাড়, জল, এদের তো কোনো স্বার্থ নেই। যা গাছের যখন একটা ফল হয়, ফলটা তো গাছটা নিজেরা খায় না, তবু সে ফলটা ফলায় কেন? যাতে আমার তোমার মতো বা এই প্রাণীরা যাতে ফলটা খেয়ে প্রাণ ধারণ করতে পারে, তার কোনো স্বার্থ নেই। এই নিঃস্বার্থ ভাবটাই শিব। কিন্তু আমরা, আমার মতো বা সাধারণ যারা আমরা মানুষ, মায়ামোহের কারণে আমরা নিজেদের জন্য চিন্তা করি, নিজেদের জন্য ভাবি। চেতনার এই নিম্নকরণ ভাবটা হলো অশিব বা অমঙ্গলময়। কিন্তু এই অমঙ্গলময় বা অশিবের মধ্যেও কিন্তু শিব রয়েছে। শুধু ওই অটাকে একটু আলাদা করতে হবে, তাহলেই শিবকে পাওয়া যায়। আয়নার মধ্যে যখন ময়লা পড়ে তখন আমরা মুখ দেখতে পাই না, কিন্তু তার মানে আয়নার ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে তা নয়। আয়না ওখানেই রয়েছে, শুধু তার উপর ধুলো পড়েছে মাত্র। ধুলোটাকে একটু ঝেড়ে দাও, তোমার মুখ সুন্দরভাবে তুমি দেখতে পাবে। তো শিব সর্বত্র বিদ্যমান, শুধুমাত্র মোহবশত আমরা তাকে দেখতে পাই না। অনেক জায়গাতেই শোনা যায় যে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব ধ্বংস করেন। সত্যি কি তাই? হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝতে হবে। আমি যদি এটা বলি যে এই দাদা ক্যামেরাম্যান, এই দাদা মাইকটা দেখছে, আর এই দিদি আপনার অ্যাঙ্কারিং করছে, তিনজনে কি ঠিক? হ্যাঁ, তিনজনেই ঠিক। কিন্তু প্রবলেম হলে তিনটে ব্যক্তি আলাদা। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ আলাদা নয়। এদের দেখতে আমাদের অন্যরকম লাগলেও এরা আলাদা নয়। কীরকম আলাদা নয়? একই আপনি এখানে বসে রয়েছেন অ্যাঙ্কার হিসাবে, একই আপনি বাড়িতে একটি কন্যার মা, আবার একই আপনি একটি মায়ের সন্তান। তাই তিনটেই আপনি, কিন্তু তিনের গুণগত এবং কর্মগত ভেদে তার মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে মাত্র। তিনটেই কাপড়, কিন্তু একটা টুপি, একটা গলার উত্তরীয়, একটা হয়তো ধুতি, কিন্তু তিনটেই কাপড়। একটি সোনা, যেটা দিয়ে কর্ণের কুন্তল হচ্ছে, আবার হাতের আংটি হচ্ছে, আবার হয়তো পায়ের মল হচ্ছে, কিন্তু তিনটেই স্বর্ণ। ঠিক তেমনইভাবে একই ব্রহ্ম, তার সৃষ্টিরূপ গুণের জন্য তাকে আমরা ব্রহ্মা বলছি, তার পালনরূপ গুণের জন্য তাকে বিষ্ণু বলছি, আর সংহাররূপ গুণের জন্য তাকে শিব বলছি। যেভাবে বললাম যে এই সমগ্র সৃষ্টির বীজ হলো শিব, এই শিব বলতে পরম ব্রহ্মরূপ শিব। যখন এই সৃষ্টির মানে সেই বীজ থেকে শিবের যে গুণের দ্বারা এই সম্পূর্ণ সৃষ্টি প্রকাশিত হচ্ছে, সেই সৃষ্টিরূপ গুণের নামই হলো ব্রহ্মা। যখন সেটা প্রকাশিত হয়েছে, তার পালন করবার জন্য যে ক্ষমতা তার মধ্যে রয়েছে, তার নাম বিষ্ণু। আবার সেটাই যখন সেই বিন্দুর মধ্যেই লয়প্রাপ্ত হবে, সেটাকেই বলা হচ্ছে শিব। যেভাবে বিগ ব্যাং থিওরি ওই একটা বিন্দু থেকে প্রকাশিত, আবার তার মধ্যেই লয়প্রাপ্ত, আবার তার থেকেই প্রকাশিত। তো এই হলো শিব, এই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ। একে আলাদা করে দেখলে চলবে না। হ্যাঁ, পৌরাণিক বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মার সঙ্গে শিবের লড়াই হচ্ছে, সেখানে বিষ্ণু গিয়ে নাক গলাচ্ছে। এগুলো একটা স্টোরি, এগুলো একটা স্টোরি। আমি এটার দ্বারা এটা, এবার অনেকে বলতে পারেন তাহলে এগুলো কোনোদিন ঘটেনি, এগুলো বাজে কথা। না, এগুলো সবসময় ঘটছে। এগুলো পুরাকালে ঘটেছে, মানে কন্টিনিউয়াস। কন্টিনিউ ঘটছে। শুধু তার অর্থটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো যে ওটা ওইখানে ঘটেছে তা না, সব সময়ই ঘটছে। ব্রহ্মা সৃষ্টি করেছে, সে কোনো সময় করেছে তা নাকি? মিষ্টির দোকানে যখন একটা ময়রা মিষ্টি বানাচ্ছে, সেটাও ব্রহ্মারই সৃষ্টি। কারণ ওই মিষ্টি দোকানে যে মিষ্টিটা বানানো হচ্ছে, যে শক্তির দ্বারা বা যে গুণের দ্বারা এই সৃষ্টিরূপ ক্ষমতাটা, এটাকেই তো ব্রহ্মা বলছে। দোকানে যখন সেটা পালন করা হচ্ছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ হচ্ছে বিক্রির জন্য, ওটাই তো বিষ্ণু।
আর আমি যখন ওটা কিনে এনে টপ করে খেয়ে ফেললাম, ওটাকে খেয়ে ফেললাম, তো আমিই তো শিব, সংহার। এই সৃষ্টিতে প্রতিটি জিনিসের জন্ম, পালন এবং সংহার হচ্ছে, এমনকি ইনক্লুডিং আমার এই দেহটাও। এও মায়ের গর্ভে মানে সৃষ্টি হয়েছে, আমি এই দেহটাকে পালন করছি। আমি আর আমার দেহ এক নয়, আমার আত্মা আর অনাত্মা এক নয়, আমি এই দেহটাকে পালন করছি। যেভাবে গৃহে বসবাসকারী মানুষ গৃহের মধ্যে থেকে গৃহটাকে মেনটেন করে, ঠিক সেভাবে আমি এই দেহের মধ্যে থেকে এই দেহটাকে মেনটেন করি। তাই জন্য আমি বর্তমানে বিষ্ণু, কিন্তু মহাকাল যখন সময় আসবে, সময় চক্রের যে সময় আসবে, আমাকে গ্রহণ করবে, আমার মৃত্যু হবে। তাই জন্য কাল বা সময় বা শিব তিনি সংহার। তো সংহারক বলতে তিনি এই বাড়িঘরদোর ভেঙে ফেলবেন এরকম ব্যাপারটা নয়, তিনি সব কিছুকেই সংহার করবেন। তিনি সম্পূর্ণ সময়রূপভাবে অবস্থান করছে। এই সময়ের মধ্যেই সৃষ্টি, সময়ের মধ্যেই পালন, আবার সময়ের মধ্যেই সংহার। যেভাবে সমুদ্রের ঢেউ আর সমুদ্রের জল আলাদা নয়, ওই জলের থেকেই ঢেউয়ের উৎপত্তি হয়, ঢেউ উৎপত্তি হয়, আবার সেটা জলের মধ্যেই মিশে যায়, আবার তার থেকে ঢেউ উৎপত্তি হয়। ঠিক তেমনইভাবে এই জীবনরূপ সমুদ্র, সংসাররূপ সমুদ্র, সময়রূপ সমুদ্র, এর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশের অবস্থান। শিব বা মহাদেব, সাধারণ মানুষের কাছে মহাদেবের যে রূপটা বেশি প্রচলিত, সেই রূপটা ছাড়াও মহাদেবের আরও অনেক রূপ রয়েছে। প্রত্যেকটা রূপের যদি আমরা মাহাত্ম্য দেখি, তাহলে আপনি কি বলবেন কোন রূপটার আমাদের পুজো করা উচিত, কোন কোন সিচুয়েশনে? দেখুন, ব্যাপারটা হলো গিয়ে সবই তো মানুষের গুণ, ভালোবাসা, ভালো লাগা এবং কার প্রতি আমার যে বেশি মানে আগ্রহ এবং অনুভূতি, তার উপর ডিপেন্ড করে যে কার কোনটা বেশি প্রয়োজন। হ্যাঁ, যেমন ধরা যাক যে আমি যদি এখন নিষ্কাম হতে চাই, আমি এই সংসারের মায়ামোহ থেকে মুক্ত হতে চাই, তাহলে শিবের সেই ভস্য লেপিত বিভূতি, ভস্য দ্বারা লেপিত সম্পূর্ণ মানে সেই রূপকে আমি পূজা করব। যে আমার কাছে এটাই তখন প্রকাশিত হবে যে সম্পূর্ণ আলটিমেট রিয়েলিটি তো ওই ভস্যটাই। তো আমার কাছে তো সম্পূর্ণ কিছু নিরর্থক। তাই নিজের মধ্যে থাকা কামনা বাসনাকে দগ্ধ করার জন্য ওই দগ্ধের ভস্যমাখা শিবকে আমার আরাধনা করতে হবে। এখন ধরা যাক আমি চাইছি শিবকে মানে কি বলবো, যে আমার কাছে মনে হচ্ছে যে শিব আসলে ঠিক আছে, কিন্তু শিবের শক্তি হলো দুর্গা। শিবের ওই যে তালিবস্য রশ্মিটা রয়েছে, ওই রশ্মিটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ওটা সব হয়ে যায়। তাই ওই রশ্মি কাঠটা হলো শিবের শক্তি। তাই শিবকে যদি আমি শক্তির থেকে বাদ দিয়ে দিই তাহলে শিব সব বা মৃত বা ডেড। তাই শক্তি ব্যতীত শিবের কোনো অস্তিত্ব নেই। এটা যদি আমি ভাবি, তখন আমার কাছে শিব অন্নপূর্ণার কাছে ভিখারি রূপে প্রকাশিত। তো তিনি তখন অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছেন। তিনি এই সংসারের যাকে মানে সম্পূর্ণ অমরগণ যা স্তুতি করে, স্তুতম অমরগণাই, তিনি পর্যন্ত দেবীর কাছে ভিক্ষা করছে। তিনি অন্ন না দিলে তার অন্ন জুটবে না। তো আমার ভাবের উপর ডিপেন্ড করছে যে আমি কাকে পুজো করব। তো শিবের তো রূপ অনেক, তাকে মানে রূপের গণনা করতে যাওয়ার মতো মূর্খতা হবে না, এত এত রূপ রয়েছে, সবই শিবের রূপ। আমি ওই রাস্তার সামনে থেকে যদি ইট তুলে নিয়ে বলি এটা শিব, এটাই শিব। আমার ভাব থাকলেও ইটটাই শিব, আর যদি ভাব না থাকে আমার শিবলিঙ্গ সাধারণ পাথর। তাই জন্য শিবের আলটিমেটলি অনুভূতিটা তো আমার হৃদয়ে। তাই হৃদয়ের মধ্যে আমার চেতনার মধ্যে সর্বত্রই শিবের অবস্থান। যেটা বললাম যে আমার মধ্যেই শিব রয়েছে, কিন্তু মায়ামোহের কারণে আমি অশিবত্বের মধ্যে অবস্থান করছি। এর জন্যই কি বলা হয় শিবোহম? হ্যাঁ, বলা হয়। এটা নির্বাণ শতকমের একটা লাইন, আদিগুরু শঙ্করাচার্যের একটা স্তোত্র। সেখানে মানে তিনি আলটিমেট এই সিদ্ধান্তে পৌঁছচ্ছেন যে শিব বাইরে কোথাও নেই। শিব কোথায়? চিদানন্দ স্বরূপ শিবোহম শিবোহম। এর একটা গল্প রয়েছে এই স্তোত্রটার পিছনে। আদিগুরু শঙ্করাচার্য তার খুব ইচ্ছা যে তিনি শিবকে প্রত্যক্ষ দর্শন করেন। তিনি প্রতিদিনই শিবকে স্বপ্নে দেখেন বা ধ্যানের মাধ্যমে তাকে অনুভূতি করেন, কিন্তু তার খুব ইচ্ছা যে আমি শিবকে একদম সামনাসামনি দেখি। তা তিনি একদিন স্বপ্নের মধ্যেই, ধ্যানের মধ্যেই ভগবানকে জানালেন, হে ভগবান, আমি আপনাকে প্রত্যক্ষ দেখতে চাই, যেভাবে আমি তোমাকে দেখছি সেভাবে আমার সামনে আপনি আসুন। বলল, খুব ভালো কথা, তুমি কালকে এক কাজ করবে, ঘুম থেকে উঠে এমন একটা প্রাণীর খোঁজ করবে যেই প্রাণী জ্যান্ত, যার শরীরে প্রাণ রয়েছে, কিন্তু তার শরীরে মাথাও রয়েছে, কিন্তু তুমি তার মাথাটা দেখতে পাচ্ছ না। বললো, তাহলে তিনি সে বলে, হ্যাঁ এটাই এটাই আমি ওই রূপেই তোমার সামনে আসবো। আদিগুরু শঙ্করাচার্যের ভীষণ আনন্দ, আহা, তাহলে এইরকম একটা রূপেই তো আমি কালকে আমার শিব আসবে। তিনি উঠলেন, ঘুম থেকে উঠে তিনি আরশোলা, টিকটিকি, মশা, মানুষ সবের মধ্যে দেখেন এই আবার কি, যার শরীরে প্রাণ রয়েছে, তার শরীরে মাথা রয়েছে, আমি তার মাথাটা দেখতে পাচ্ছি না, এটাও কেমন কথা? মাথা না থাকলে ওই স্কন্দ কাটা নয়, মাথা আছে কিন্তু ওই মাথা দেখতে পাচ্ছ না, এটা কেমন কথা হলো? তো তিনি খুঁজে পেতে আলটিমেটলি তার খুব নিরাশ হয়ে গেল যে দুপুরের মধ্যেও তিনি খুঁজে পেলেন না। বললাম বিকেলের দিকে হয়তো হবেন।
তো যাই হোক, মোদ্দা কথা, তিনি একটু গঙ্গার জলে নেমে স্নানের জন্য নামলেন। নেমে যখন তিনি নেমেছেন, তিনি গলা জলে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে নিচের দিকে তাকালেন, দেখলেন আরে আমি তো নিজের মাথায় নিজে দেখতে পাই না, বাকি আমি নিজের বডিটা দেখতে পাই। আমি নিজের মাথা, আয়নার দাঁড়িয়ে আলাদা ব্যাপার, নিজের চোখে আমি নিজের মাথাটা বাদ দিয়ে সবার মাথা দেখতে পাই, শুধু নিজের মাথাটা দেখার ক্ষমতা আমার নেই। তখন তিনি বললেন, আরে তার মানে শিব আমার মধ্যেই রয়েছে। তখনই তিনি রচনা করলেন, ন মৃত্যু ন শঙ্কা নমে জাতি ভেদা। আমার কোনো মৃত্যু নেই, কারণ আমি শিব। ন শঙ্কা, আমার কোনো ভয় নেই। কিসের ভয়? জন্ম মৃত্যুর ভয়, পাপ পুণ্যের ভয়, লাভ লোভের মানে লোকসানের ভয়? কিসের ভয়? কোনো ভয় নেই। নামে জাতি ভেদা, আমাকে কোনো কোনো গুণবাচক বা জাতিবাচক শব্দ দ্বারা আমাকে বিভেদ করা যায় না। যে আত্মা আমার মধ্যে রয়েছে, সেই পরমাত্মার যে স্বরূপ আত্মা আমার মধ্যে রয়েছে, সেটা একটি আরশোলার মধ্যেও রয়েছে। সর্বভূতে সেই আত্মা বিদ্যমান, তাই কোনো জাতিরূপে আমাকে ভেদ করা যায় না। এভাবে ডিটেল তিনি ব্যাখ্যা করেন নিজেকে, এবং লাস্টে এটাই বলেন, চিদানন্দ স্বরূপ শিবৌহম শিবৌহম, আমি সেই সচ্চিত আনন্দরূপ শিব। এখন এটা তার অনুভূতি। তিনি, শঙ্করাচার্য ছিলেন স্বয়ং শিবের অবতার। মানে আমাদের অনুভূতি তো তাকে সেটাই, যিনি এত অল্প বয়সের মধ্যে এত কিছু করেছেন, সম্পূর্ণ ভারতকে মানে পায়ে হেঁটে প্রদক্ষিণ করেছেন, তারপরে 4টে মঠের স্থাপনা করেছেন, তো তিনি তোর ভগবানই, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তার সেই অনুভূতি ছিল বলে আমরা তাকে সেইভাবে দেখতে পাচ্ছি। কিন্তু শুধুমাত্র আমি ব্রহ্ম বা আমি শিব, এটা বলার দ্বারা আমি শিব হতে পারি না।